guys, welcome back to my channel. It's me, your Trisha, and আজকে আমি এই হেয়ারস্টাইলটার সাথে এই মেকআপ লুকটা দেখাবো এবং এটা শুধুমাত্র কর্পোরেট এন্ড কলেজ গোয়িং গার্লসদের জন্য। তো এই লুকটা দেখার জন্য লেটস কন্টিনিউ। সো স্টার্ট করা যাক। আমি কিন্তু ফেস ওয়াশ করে চলে এসেছি, আমি পুরো স্নান করেই এসেছি এখন। সেটা ময়শ্চারাইজার আই এম ইউজিং, যেহেতু আমি ডেইলি বেসিসে মেকআপ করছি, ঠিক আছে, আমি কলেজ জাস্ট সিম্পল এন্ড সাটল লুক করতে চাইছি, সেহেতু আমি ইউজ করছি এই যে জুডিও গ্লো আপ টিন্টেড ময়শ্চারাইজার। এটা হালকা একটা টিন্টও প্রোভাইড করে। আমি সত্যি কথা রেখে টিন্টেড ময়শ্চারাইজার হিসেবে কোনোদিনই ইউজ করি না। আই জাস্ট ইউজ ইট অ্যাজ আ ময়শ্চারাইজার। The concealer here. কেউ এটা কমেন্ট করে বললো না যে দিদি তুমি এটিএম কার্ডের ওপর কেন লাগাচ্ছ, বিকজ অ্যাক্টিভ নেই, এটা হয়ে গেছে, ফেল হয়ে গেছে। সো কিছুটা ইউজ করি এটা। লাইট শেড কনসিলার নেবে, তোমার শেড থেকে একটু লাইট হওয়া উচিত, কারণ এগুলো যেহেতু তোমার টোনটাকে ব্রাইটেন করবে। It has to be lighten from your shade. আমি যে যে পয়েন্টে লাগাচ্ছি তোমরা কিন্তু সেই পয়েন্টেই অ্যাজ আ কনসিলার হিসেবে এটা লাগাবে। ওকে, এবারে আমরা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। এটা আমার অনেকদিন হয়ে গেছে বিউটি ব্লেন্ডারটা, এটা নিবো, বাট সময় হচ্ছে না, আমার যাওয়া হচ্ছে না। এন্ড হালকা হাতে কিন্তু ব্লেন্ড করবে। আজকে আমি যাচ্ছি কলেজ, বিকজ আমি ফিসটা পেমেন্ট করেছি, বাট ফিস পেমেন্টের পরে আমাদের যে স্লিপটা দেয়, তো স্লিপটাতে কলেজ থেকে স্ট্যাম্প নিতে হয়, যেটা মোটামুটি সবাই জানো যারা যারা কলেজে পড়ো বা পড়েছো। তো সেটাই এই দেখতে যাবো আজকে। আমি লাস্ট আমার এক্সামের পরে 2 মাস মানে হয়েও গেছে, এক্সাম হয়েছে, আমি এখন অব্দি কলেজের মুখ দেখিনি। এক্সামের পরে আমি কলেজে গিয়ে ক্লাস করিনি, অ্যান্ড আই ডিডন্ট ডু এনিথিং। মানে আমার কলেজের সাথে বাস্তা শুধু এইটুকুই, আমি এক্সামের সময় যাই, এক্সামের আগে যাই, যা ফিস পেমেন্ট যা থাকে সেগুলো করি, অ্যান্ড করে বাড়ি চলে আসি। আমি কোনো ক্লাস করি না। আমি আজ অব্দি ফার্স্ট ইয়ার থেকে এখনো পর্যন্ত আমি কোনো ক্লাস করিনি। আর এটা যদি আমার টিচাররা জানতে পারে, দে উইল কিল মি, বিকজ আমি এখন এবারের এক্সামের কথা বলছি, লাস্ট এক্সামটা দিলাম, তখন যখন আমি প্র্যাকটিক্যাল, আমার যে জিওগ্রাফি আছে প্র্যাকটিক্যাল আছে, তো জিওগ্রাফি প্র্যাকটিক্যাল যখন আমি জমা দিতে গেছি, দে সেড দ্যাট যে ঠিক আছে তোর মুখটা তো ক্লাসে দেখতে পাই না, আর তখন আমার কাছে আনসার দেওয়ার মতো সত্যি কিছু নেই যে আমার মুখ কেন ক্লাস দেখতে পাবো না, কারণ আমি আসি না। সেম জিনিসটার উপরেই এটা আমার প্যালেট, আমি এটাকে প্যালেট হিসেবে ইউজ করি। আমি কন্ট্রোল নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি কন্ট্রোলটা নেবো, আমি ডাইরেক্ট এখান থেকেই নেবো, হালকা ছোট, একদম ছোট একটা স্ট্রোক, এন্ড এখান থেকে একটা স্ট্রোক, একটা স্ট্রোক। দেখুন, আমি তো দেখেছিলাম ইন্টারনেটে, দেখছি আদৌ কোনো কাজ করে কিনা। I think it's working. Not that much I wanted, but it's working. আমি ব্লাশ লাগাবো, আমি এরকম ভাবে সবসময় ব্লাশ লাগাতে প্রেফার করি, আমি খুব লাইট ব্লাশ লাগাই। সেম ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লাশটাকে ব্লেন্ড করে দেবো, খুব বেশি ব্লেন্ড করবে না, তাহলে সাটল ফিনিশ থাকে।
মানে তুমি যে ব্লাশ লাগিয়ে সেটা যাতে বোঝা যায়। আমি এমন অনেককে দেখেছি যারা এমন ভাবে ব্লাশটাকে ব্লেন্ড করবে যে আর কিছু থাকবেই না ভাই ওদের মুখে। আমি তাহলে ব্লাশটা লাগানোর মানেটা কি হলো? আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, অ্যাঙ্গেল ফ্ল্যাট ব্রাশ। এটা দিয়ে আমি যে কন্ট্রাস্ট শেডটা ছিল সেম শেডটাকে দিয়ে আমি আইব্রোটা করে নেব, এবং আইব্রোটা শুধুমাত্র যে জায়গাগুলো ফাঁকা আছে আমাদের সেই জায়গাগুলোতে কভার করার জন্য করব। আমরা কিন্তু এক্সট্রা ড্র কিছু করব না। এক্সট্রা ড্র করলে কিন্তু আমাদের আইব্রোটা খুব মোটা এবং জংলি জংলি লাগবে, তো সেই জন্য আমরা এক্সট্রা কিছু করব না। আমরা এমন ভাবে আইব্রোটাকে ড্র করব যাতে এটা খুব ইনহ্যান্স লাগে, আমাদের আইব্রোটা শার্প অ্যান্ড ইনহ্যান্স ফিচার্স দেয় আমাদের ফেসের জন্য। এবার দেখো আমি যখন আইব্রোটা করছি, এটা তোমাদের অনেকেরই হবে যে আইব্রোর উপর দিয়ে না কিছুটা এক্সট্রা অংশ বেরিয়ে যাবে, ঠিক আছে? তো সেটা এখন কিছু করার দরকার নেই, নেক্সট স্টেপে আমরা ওটাকে কভার করব। তখন ভালোভাবে আমি আইব্রোটা করে নেব যাতে আমাদের ফিল দ্য ফিচার্স, মানে আমাদের ফেসের যে ফিচার্স গুলো রয়েছে সেগুলো যাতে ইনহ্যান্স হয়ে যায়। আইব্রো আমাদের আই লুকটাকে মেনলি ইনহ্যান্স করে, সো এটা খুব সুন্দর করে করবে। আফটার দিস আমি কনসিলার নিয়ে নিয়েছি একটা ব্রাশে, সেম কনসিলার যেটা আমি ফেসে দিয়েছিলাম ওই কনসিলারটাই নিয়ে আমি এবার আইব্রো উপরে যে অংশটা আমি তখন বললাম যে বেরিয়ে গেছিল হালকা হালকা, সেখানটায় আমি দিয়ে নিচ্ছি এবং শার্প করে নিচ্ছি আমার আইব্রোটাকে, যাতে আমাদের আইব্রোটা ক্লিন অ্যান্ড শার্প লাগে দেখতে। এবার আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নেব, নিয়ে ড্যাম বিউটি ব্লেন্ডারের একটা কর্নার নিয়ে সেইটা দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নেব পুরোটাকে, এবং খুব বেশি ব্লেন্ড করবে না, যাতে একটা সাটল ফিনিশ দেখা যায় সেরকম ভাবেই কিন্তু আমরা এটাকে ব্লেন্ড করছি। এটা করার পরে তুমি তোমার আইব্রোটাকে ইনহ্যান্স হতে দেখতে পাবে। আমি একটা রাউন্ড আইশ্যাডো ব্রাশ নিয়ে নিচ্ছি, সেটার মধ্যে আমি ফার্স্টে ট্রান্সলুশন একটা শেড নেব এবং একটা ব্রাউন শেড নেব। ফার্স্টে আমি ট্রান্সলুশন শেডটা দিয়ে আমি আমার আইশ্যাডোর যে বেসটা রয়েছে সেটা কিন্তু ভালো করে সেট করে নেব, যাতে আমাদের পরে দেওয়া আইশ্যাডোর কালারগুলো যাতে ইনহ্যান্স দেখায়। তো আমি এটা সেম করব দু চোখেই, এবং দু চোখেই ভালো করে ব্লেন্ড করার পর আমাদের যে লোয়ার ল্যাশ লাইন আছে সেখানে আমরা ভালো করে এই ট্রান্সলুশন শেডটা ব্লেন্ড আউট করে নেব। এবার আমি ব্রাউন শেডটা নিয়ে কর্নার অফ আওয়ার আইস দিয়ে আস্তে আস্তে ভেতরে ব্লেন্ড করতে থাকবো, এবং ব্লেন্ড করার পর দেখবে আস্তে আস্তে তোমাদের যে চোখের ফিচার্স গুলো, মানে কাট ক্রিজের যে জায়গাটা এবং তোমাদের লোয়ার ল্যাশ লাইনটা ইনহ্যান্স হয়ে যাবে। তো আমরা দু চোখেই এটা করব এবং ভালো করে ব্লেন্ড করবে যাতে লাইন, মানে আমাদের যে ক্রিজ লাইন হয় সেই ক্রিজ লাইনটা যাতে বোঝা না যায়। খুব সুন্দর করে হালকা হাতে ব্লেন্ড করবে, খুব বেশি জোরে ঘষবে না, তাহলে কিন্তু তোমাদের চোখে প্রবলেম হবে। সো হালকা হাতে আইশ্যাডোটাকে দিয়ে নেবে, মানে দেওয়ার পর দেখবে তোমাদের আইশ্যাডোর বেসটা একটু টাইট লাগছে। এবার আমি ইউজ করবো হচ্ছে জুডিওর আইশাইন 02 কপার শেড, এবং আমি এটাকে আইলিডের ওপর দিয়ে নেব। আমি ফুল আইলিডে এটাকে দেব, আস্তে 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 আঙুল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এটাকে ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে গেলে কিন্তু তোমাদের কি হবে যে আইশ্যাডোর পিগমেন্টটা আসবে না, যে শাইন, হালকা শাইন পিগমেন্ট সেটা কিন্তু আসবে না। তো তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর একটা শাইন এসছে, আমি এই চোখেও দিয়ে নেব। স্টার্টিং এ কিন্তু যে শাইনটা দেখা যায় সেই শাইনটা কিন্তু লাস্ট লং থাকে না, একটা লাইট হয়ে যায় শাইনটা। সো সেই হিসাবে তোমাদের পছন্দ হলে তোমরা অ্যাপ্লাই করো। এবার আমি নেব একটা কাজল, এবং কাজলের টিপটা একটু বাইরের দিকে বের করে নিয়েছি। এবার আমি এটাকে চোখের মধ্যে বসিয়ে ডান দিক থেকে বাদিক এবং বাদিক থেকে ডান দিক করে 3-4 বার করবো। করার পর দেখবে আমাদের পুরো চোখে আমাদের যে কাজলটা রয়েছে এটা স্প্রেড হয়ে যাবে খুব সুন্দর ভাবে, আমাদের এক্সট্রা খাটনিও করতে হবে না, কিছুও করতে হবে না। এবং আমি কর্নারটা হালকা একটু টিপটা বার করে নিচ্ছি, কারণ আমি যেহেতু আইলাইনার পরবো না, আমি এটা দিয়েই একটা কর্নার শার্প আই তৈরি করব। তো আমি এটাকে হালকা করে টেনে একটা শার্পনেস আনার চেষ্টা করছি। দেখো আজকে নিউসি তোমাদের যতটা মনে হবে তোমাদের শার্প করা দরকার তোমরা সেই হিসাবে করবে। এবং দেখো আমার একটা কর্নার তৈরি হয়ে গেছে, দুই চোখেই আমার হালকা একটা কর্নার তৈরি হয়ে গেছে। এবার আমি এই কর্নারটা কিন্তু একদম এরকম শার্প থাকবে না, ঠিক আছে? তো আমরা কি করব যে এর মধ্যে আরেকটু ব্ল্যাক কাজল দিয়ে সেটাকে আপওয়ার্ডে ব্লেন্ড করবো, মানে ওপরের দিকে, নিচের দিকে কিন্তু ব্লেন্ড করবে না, তাহলে কিন্তু খুব কালো লাগবে দেখতে জিনিসটা। তো যখনই করবে এটা আপওয়ার্ডের দিকে ব্লেন্ড করবে এবং খুব সুন্দর আঙুল দিয়েই করতে পারবে, তোমাদের কোনো ব্রাশের প্রয়োজন হবে না এটা করতে গেলে। তো আজকে নিউজ যে আমার একটা লিফটেড লুক চলে এসেছে চোখে। এবার আমি মাস্কারা লাগাবো, আমি ইউজ করছি কোলাসেল মেবলিনের মাস্কারা। সো এটা ইয়েলো প্যাকেজিং এর যেটা আমার মনে হয় সেটা বেটার, কারণ ব্ল্যাক প্যাকেজিং এরটা আমার অতটা পছন্দ নয়। সো আজকে নিউজ
এবং খুব ভালো করে তুমি তোমার আইল্যাশ গুলোকে কোট করে নেবে উইথ মাস্কারা, কারণ মাস্কারাই কিন্তু তোমার পুরো আই লুকে এনহ্যান্সমেন্টটা আনে, মেন এনহ্যান্সমেন্টটা। এবারে আমরা লিপ লাইনার লাগাবো। আমি ইউজ করছি মার্স এজ অফ ডিজায়ার, ঠিক আছে। তো as can you see আমি ভালো করে আমার লিপটাকে ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে ওভারলাইনও করতে পারো, আমি কিন্তু খুব একটা ওভারলাইন করতে পছন্দ করি না, আমার নিচের লিপসটাই আমি একটু হালকা ওভারলাইন করি, আর তাছাড়া আমি ওভারলাইন করি না। এবার দেখো আমার উপরের ঠোঁটটা যেহেতু খুব সরু, আমি ওটাকে হালকা একটু চিজলড লুক দেওয়ার জন্য একটুখানি এক্সট্রা ড্র করছি। এবার আমি নিচ্ছি ডিওর একটা লিপস্টিক যার শেড নেম হচ্ছে ম্যাপল কিস N05। তো এবার দেখো আমি ওটাকে ফার্স্টে মিডল অফ দ্য লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, মিডল অফ দ্য লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এটা না খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তো তুমি যতটা তাড়াতাড়ি সম্ভব এটাকে লিপসে লাগিয়ে নেবে, কারণ এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আজকে নিউ সি আমি এইটুকুই লাগাচ্ছি, আমি এর থেকে বেশি ডার্ক করছি না। এবং এটা নেকলাইনের একটা লিপস্টিক, আমি এটা অনেক দিন আগে কিনেছিলাম, তো এটা শেড নেমটা আমার মনে নেই, এটা একটা ডার্ক মারুন পিঙ্কের একটা কালার। তো এটাকে না আমি আমার এই যে লিপস্টিকটা লাগিয়েছিলাম তার উপর দিয়ে আমি ড্যাব 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 করে লাগাচ্ছি একটু ইন্টেন্স কালারের জন্য, যেহেতু এটা নিউড কালার, তো সেহেতু এটাকে একটু ইন্টেন্স করার জন্য আমি হালকা হাতে লাগিয়ে নিচ্ছি। আর এবার আমি পুরো বেসটাকে সেট করে নেব উইথ সেটিং স্প্রে ফ্রম জুডিও, গ্লো আপ সেটিং স্প্রে। তো আমি দেখো সেট করার পর আমার ফেসটা কত গ্লো গ্লো হয়ে গেছে। এবার আমি সানস্ক্রিন স্প্রে ইউজ করব, ইটস ফ্রম গার্নিয়ার। তো এটাও দেওয়ার পর না ফেসটা খুব ডুই হয়ে যায়, দেখো কি সুন্দর গ্লো চলে এসেছে ফেসে। সো এবারে তো আমার মেকআপ লুক কমপ্লিট। এবার আমি হেয়ারটা স্টাইল করব। আমার হেয়ারটা কিন্তু মোটামুটি গ্রিজি হয়েছিল সামনের হেয়ারটা, এবং আমি ইয়াররিংস গুলো খুলে নিচ্ছি, আমি নতুন একটা ইয়াররিংস পরবো সেই জন্য। এবার ভালো করে তোমরা কি করবে, চুলটাকে না কম করে নেবে। কম করে তোমাদের চুলে যদি জট থাকে, যদি ফ্রিজনেস থাকে, আর এটা হচ্ছে আমি জল খেতে গিয়ে আমার বুকের উপর জল পড়ে গেছিল, তো ওটাকে বাজে মাইন্ডে নেবে না কেউ প্লিজ। অ্যান্ড এবার আমি ভালো করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি, চুলটাকে কম করে নিচ্ছি। আমার চুল প্রচন্ড ফ্রিজি হয়ে গেছিল, সো প্রচন্ড প্রবলেম হচ্ছিল আমার কম করতে। তো তোমরা না যখনই যে কোনো হেয়ার স্টাইল করার আগে শ্যাম্পু করে নেওয়ার চেষ্টা করবে, তাহলে কি বলতো চুলটা খুব সিল্কি হয়ে যাবে, আর এতটা তোমাকে খাটতে হবে না যতটা আমি খাটছি, ঠিক আছে। বিকজ আমার চুলে প্রচন্ড জট হয়েছিল, আমি 2 দিন ধরে সময় পাইনি চুলের কেয়ার করার জন্য। সো অ্যাজ ক্যান ইউ সি যে আমাকে প্রচন্ড খাটতে হচ্ছে চুলটার উপর। এবার কি করবে, যে একদম মিডল পার্ট দিয়ে সিধাটা শীতে কেটে নেবে, ঠিক আছে। শীতে কেটে নেওয়ার পর কি করবে, একটা সাইডকে ক্লিপ করে নেবে যাতে ওই সাইডটা তোমাকে আর ডিস্টার্ব না করে। এবং আমরা যে সাইডটায় কাজ করব সেই সাইডটার সামনের কিছুটা পার্ট, ঠিক আছে, কিছুটা পার্ট একদম অল্প, যতটা অল্প চুল নেওয়া সম্ভব ঠিক ততটা অল্প চুল নিয়ে একটা লিটল পনি করে নেবে, এবং সামনে দিয়ে কিছুটা লক্স মতো টেনে চিরুনি দিয়ে বার করে নিতে পারো, যেরকম আমি করেছি। এবার ভালো করে আমরা যে কোনো গার্ডেন নেব, যে কোনো শেডের গার্ডেন নিতে পারো, যেহেতু আমি গ্রিন গার্ডেন ইউজ করছি, আমি গ্রিন ক্লিপই লাগাবো এখানে। তো ভালো করে ওটাকে টাই করে নাও, এন্ড এই টাই করতে গেলে কিন্তু একটু প্রবলেম হবে, সো একটু হালকা হাতে আর একটু সাবধানে প্লিজ টাই করো হেয়ারটাকে, নাহলে কিন্তু হেয়ার ছিটে যাওয়ার চান্সেস আছে। এবং তারপর এটাকে টেনে না একটু টাইট করে নেবে। টাইট করে নেওয়ার পর দেখো কি সুন্দর একটা সুন্দর ঝুটির মতো হয়ে গেল, যেটা আমরা ছোটবেলায় বাঁধতাম। তো এবার আমার নখটা ভেঙে গেছে এই চুল ঠিক করতে গিয়ে, যাই হোক না কেন। এবার আমি এই সাইডটা করব, এই সাইডেও সেম জিনিসটাই আমি রিপিট করব। আমার চুলটাকে ফার্স্টে পাট করে নেব, তারপরে কম করব চুলটাকে, ঠিক আছে। যতটা আমার দরকার ততটাই আমি নেব, এক্সট্রা হেয়ার কিন্তু নেবে না তোমরা। এবার ভালো করে কম করে নেওয়ার পর ওখান দিয়ে কিছুটা কিছুটা করে আমি লক্স বার করে নিচ্ছি। তোমার যেটুকু লক্সের দরকার ঠিক সেইটুকুই বার করবে, এক্সট্রা কিন্তু বার করবে না। এবার চুলটাকে ভালো করে কম করে আমি এখানে আবার এটাকে টাই করে নিচ্ছি। টাই করার সময় একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, যেন সাইডের চুলগুলো মাঝখানে না চলে আসে, তাহলে কিন্তু প্রচুর প্রবলেম হবে, যেরকম প্রবলেম আমি ফেস করছিলাম। কারণ এই পেছনের চুলগুলো আমাকে প্রচন্ড ডিস্টার্ব করছিল, তো সেই জন্য আমি ক্লিপ লাগিয়ে নিলাম ফাইনালি। এবং ক্লিপ লাগানোর পর সেখান দিয়ে আবার আমাকে লক্স টেনে বার করতে হলো, এবং আমি এবারে চুলটাকে টাই করে নিচ্ছি। মানে একটা হেয়ার স্টাইল করতে গেলে না তোমাকে এমন এমন স্ট্রাগল করতে হবে যেটা তুমি কোনোদিনও করতে চাওনি। সো যাই হোক না কেন, এবার আমার চুলটাকে টাই করা হয়ে গেছে, আমি এটাকে টাইট করে নিলাম। এবার দেখো দু সাইডেই কিন্তু আমাদের দুটো পনি হয়ে গেছে। এবার আমরা কি করবো, তোমাদের কাছে যদি এরকম ছোট ছোট ক্লিপ থাকে, যেটা আমি ইউজ করবো এবারে,
এবার দেখতে পাবে একটু ভালো করে আমি টাইট করে নিচ্ছি যাতে খুলে যাওয়ার চান্সেস না থাকে, যাতে ঢিলা হয়ে গেলে কি বলতো হেয়ার স্টাইলটা দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি টাইট করে নিচ্ছি। এবার আমি ক্লিপ নিয়ে নিচ্ছি, ছোট ছোট ক্লিপ গুলো দেখবো মেলায় কিনতে পাওয়া যায়, আমি মেলা দিয়েই কিনেছিলাম। তো এবারে আমি ক্লিপ গুলো নেব, কালার গুলো দেখো আমি এই পাশেও গ্রিন দিয়েছি, এই পাশেও গ্রিনই দেবো। তো কালারটা না একটু ম্যাচ করে নেবে, তোমাদের কাছে যে কালার থাকবে সেই অনুযায়ী ম্যাচ করে নেবে, মিসম্যাচ যেন না হয়, কারণ মিসম্যাচ হলে কিন্তু তোমাদের লুকটা সেরকম আসবে না যেরকম আমি ভিডিওতে দেখিয়েছি, ঠিক আছে? তো ফার্স্টে এই দুটো লাগিয়েও তোমরা ছেড়ে দিতে পারো, তোমাদের বাকিগুলো লাগানোর দরকার নেই যদি তোমাদের মনে হয় সেরকম। তো আমি বাকিগুলোতে লাগাচ্ছি, আমি অল্প অল্প করে চুল নিচ্ছি, ওই যে ঝুড়িটা বেঁধেছিলাম ওই চুলেরই কিছুটা চুল, একদম অল্প যেটুকু আমাদের ক্লিপে ধরবে, খুব মোটা চুল নেওয়ার চেষ্টা করবে না, পাতলা চুল নেবে এবং পাতলা চুলের মধ্যে এটাকে টুইস্ট করে, টুইস্ট করতেও পারো নাও করতে পারো, টুইস্ট করে তুমি ক্লিপটা লাগিয়ে দিলে। এবং আমি না এখানে একটা বাটারফ্লাই শেপের ক্লিপ নিয়েছি, আমার যেটা সত্যি রিয়েলিটিতে খুবই পছন্দ। এবং দেখো আস্তে আস্তে আমি প্রত্যেকটা স্ট্রিং এ ক্লিপ গুলোকে লাগিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে, আমি ফ্লেক্স করছিলাম মেনলি যে এত সুন্দর লাগছে। এবং আমি কি বলতো যখনই হেয়ার স্টাইলটা করতে চাই না এত সুন্দর হয় না, সেদিন ইন্টেন্সলি সুন্দর হয়ে গেছে। তো অ্যাজ ক্যান ইউ স, তো তুমি চাইলে না আগে চুলটাকে স্ট্রেটেনও করে নিতে পারো, স্ট্রেট করে নিতে পারো, তাহলে তোমাদের আরো সুবিধা হবে এই হেয়ার স্টাইলটা করতে। আর আমি কিন্তু এই দিন কোনো সিরাম কোনো কিচ্ছু আমার চুলে লাগাইনি। তো তোমরা চাইলে সিরাম লাগিয়ে তারপরে চুলটাকে এরকম হেয়ার স্টাইল করতে পারো, তাহলে কিন্তু এটা অনেকক্ষণ সেট হয়ে থাকবে হেয়ার স্টাইলটা। অ্যাজ ক্যান ইউ সি, এটা আমার ফাইনাল লুক। এবং আমি পেছনের চুলটা না একটু কম করে নেব, আমি ভাবছিলাম যেটাকে যদি টাই করে দিই তাহলে কেমন লাগবে, কিন্তু টাই করলে না রিয়েলিটা ভালো লাগছিল না, আমার একেবারেই ভালো লাগেনি টাই করার পরে। তো আমি এটা ছাড়াই থাকলো। এবারে আমি ববি পিন নিয়ে নিচ্ছি, ববি পিন নিয়ে আমি এটাকে একটাই ববি পিন দিয়ে আমি প্রপারলি হেয়ারটাকে সিকিউর করে নিচ্ছি, যাতে এটা এট দ্য প্লেস থাকে, মানে ওখান থেকে সরে বারবার সামনে না চলে আসে, কারণ সামনে চলে আসলে না তোমাদের হেয়ার স্টাইলটা খুব একটা ভালো লাগবে না দেখতে, যেরকম তোমরা চাইছো এই জিনিসটাকে দেখাতে। তো ববি পিন ইজ সো ইম্পর্টেন্ট। আমার দেখো এই সাইডের ববি পিনটা ঢিলা হয়ে গেছিল বলে আমি আরেকটু হেয়ার এক্সট্রা নিয়ে তার সাথে ববি পিনটা সুন্দর করে আটকে দিয়েছি। এবার দেখো এটা কিন্তু আমার ফাইনাল লুক, সামনে দিয়ে লক্স তোমরা একটু কার্ল করে নিতে চাইলে করে নিতে পারো। এবারে আমি হুপ ইয়াররিংস নিয়ে নিচ্ছি, আমি এটাই পরবো আজকে, হুপ ইয়াররিংস। এন্ড যে কোনো ওয়েস্টার্ন ওয়্যারের সাথে এই হুপ ইয়াররিংস কিন্তু খুব ভালো লাগে। আমার এখানে হালকা একটু মাস্কারা লেগে গেছিল তো মুছে নিলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব এন্ড ফলো ফর মোর। বাই।